একদা দয়ার সাগর রহমতের আধার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন এক জঙ্গলের পথ ধরে একা একা হেঁটে যাচ্ছিলেন। চারিদিকে গাঢ় নীরবতা, শুধু দূরের পাখির ক্ষীণ আর্তনাদ আর বাতাসে পাতার মৃদু কান্না। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও নবীজির হৃদয় ছিল সজাগ, জাগ্রত, অনুভূতিতে ভরপুর। তিনি ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষের ভাষা নয়, পশু পাখির নীরব কান্না, বনের প্রাণীর অস্ত্রসিক্ত আর্তনাদও শুনতে পেতেন। সৃষ্টির প্রতিটি কণা, প্রতিটি প্রাণের জন্য তার অন্তর ছিল অফুরন্ত রহমতে ভরা। হঠাৎ জঙ্গলের এক কোণে এক হৃদয় বিদারক দৃশ্য তার চোখে পড়ল। এক নিষ্ঠুর ইহুদি এক নিরীহ মা হরিণকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হরিণটি ভয়ে কাঁপছে, চোখ দুটো অশ্রুতে ভেসে যাচ্ছে। তার দৃষ্টিতে শুধু একটাই আকুতি, আমার বাচ্চারা, আমার সন্তানেরা কোথায়? দয়ার নবী ধীর পায়ে এগিয়ে গেলেন। হরিণটি তাকে দেখা মাত্র যেন আশার আলো দেখতে পেল। সে কেঁদে উঠল। আল্লাহর কুদরতে সেই হরিণ কথা বলতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার দুধের বাচ্চাদের জঙ্গলের আড়ালে রেখে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম। পথেই এই নিষ্ঠুর লোকটি আমাকে ধরে বন্দি করে ফেলেছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানে বাধা পড়ে আছি। আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আমি তাদের দুধ খাওয়াতে পারছি না। হয়তো তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে। তাদের কণ্ঠ শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে হরিণটি বলল, হে আল্লাহর হাবিব, আমি শুধুমাত্র একবার আমার বাচ্চাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করে দিন। দয়ার নবীর হৃদয় গভীরভাবে নাড়া খেল। তার চোখ অস্ত্রসজল হয়ে উঠল। যে হৃদয় কোনোদিন কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারেনি, সেই হৃদয় আজ আরো ভারী হয়ে গেল। তিনি নরম স্নিগ্ধ কণ্ঠে ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ? ইহুদি কঠোর সুরে উত্তর দিল, আমি একে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই আমি একে আটকে রেখেছি। নবীজি করুণ দৃষ্টিতে হরিণটির দিকে তাকালেন। তারপর শান্ত অথচ গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না, এটি একটি মা হরিণ। তার স্তন দুধে ভরে উঠেছে। তার বাচ্চারা দুধ না খেয়ে অপেক্ষায় আছে। এই কষ্ট তুমি কি অনুভব করতে পারছো না? দয়া করে তাকে ছেড়ে দাও। কিন্তু ইহুদির হৃদয় নরম হলো না। সে রুক্ষভাবে বলল, আমি অনেক কষ্ট করে একে ধরেছি। তোমার কথাই আমি কেন ছেড়ে দেব? তখন বিশ্বনবী আরো এক ধাপ এগিয়ে এসে বললেন, তুমি একে ছেড়ে দাও। সে শুধু শেষবারের মতো তার সন্তানদের সঙ্গে দেখা করতে চায়। তাদের দুধ পান করিয়ে সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি ব্যঙ্গ করে হেসে উঠল। সে বলল, বলছো কি, হরিণ কি তোমার বাপদাদার সম্পদ? একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? এরকম কোনো নজির আছে কি? আজ পর্যন্ত কোনো শিকার করা প্রাণী কি ফিরে এসেছে? ইহুদির অবিশ্বাস আর কঠোরতা দেখে চারপাশে যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। হরিণটির চোখ দিয়ে টুকটাক করে অস্ত্র পড়ছিল। আর দয়ার নবী, যিনি কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারতেন না, তিনি বুঝে গেলেন শুধু অনুরোধে এখানে কাজ হবে না। তখন তিনি গভীর দৃঢ়তা আর অটল বিশ্বাস নিয়ে ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, আর তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। যদি হরিণটি ফিরে না আসে, তবে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখতে পারো। এই কথা শুনে ইহুদি বিস্ময়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে বলল, তাহলে ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, আর বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। যদি হরিণ ফিরে না আসে, তাহলে তোমাকে আমি কোনোদিনই মুক্তি দেব না। অতঃপর ইহুদি হরিণটির বাঁধন খুলে দিল এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। মুক্তি পেয়ে হরিণটি এক মুহূর্ত দেরি করলো না। সে ছুটে গেল জঙ্গলের গভীরে। দৌড়াতে দৌড়াতে অদৃশ্য হয়ে গেল সবুজ অরণ্যের মাঝে। ইহুদি মনে মনে হাসতে লাগলো। সে ভাবলো, এই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না, আর এই মানুষটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এমন বোকা মানুষ পৃথিবীতে আর আছে কি? একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকেই বিপদের মুখে ফেললো। অন্যদিকে মা হরিণ দৌড়াতে দৌড়াতে অবশেষে তার সন্তানদের কাছে পৌঁছালো। ছোট ছোট বাচ্চাগুলো দুর্বল শরীরে দাঁড়িয়েছিল। চোখে ছিল কান্নার চাপ। মাকে দেখা মাত্রই তারা আবেগে ভেঙে পড়লো। তারা কাপা কণ্ঠে বলল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। দুধ না খেয়ে আমাদের গলা শুকিয়ে গেছে। এই কথা শুনে মা হরিণের চোখ ভিজে উঠল। সে সন্তানদের বুকে টেনে নিয়ে গভীর মমতায় বলল, হে আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও। তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। হয়তো এরপর আর কখনো তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। মার মুখে এই কথা শুনে ছোট ছোট হরিণগুলো আটকে উঠল। তারা কান্না বেজে চোখে বলল, আম্মাজান, আপনি এমন কথা কেন বলছেন আর দেখা হবে না? আমরা তো
আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না। মা হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ সকালে যখন খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন এক নিষ্ঠুর ইহুদি আমাকে বন্দী করে ফেলে আমি অসহায় হয়ে পড়েছিলাম। ঠিক তখনই রহমতের নবী, দয়ার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম, হে রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসায় কাতর হয়ে আমার পথের দিকে তাকিয়ে আছে, দয়া করে আমাকে তাদের কাছে যাওয়ার সুযোগ করে দিন। হে আমার সন্তানেরা, তোমাদের সেই কথা শুনে দয়ার নবী নিজেকেই জিম্মি রেখে আমাকে ছেড়ে দিতে বললেন। আজ তোমাদের কাছে আসার জন্য আমার নবী নিজেকে বাঁধনে তুলে দিয়েছেন। এই কথা শুনে হরিণের বাচ্চাগুলো থমকে গেল। মা হরিণ পুনরায় ব্যথা ভরা কণ্ঠে বলল, ওই নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করো, আমাকে দ্রুত ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারি না, তার উপর সামান্য কষ্টও আমি সহ্য করতে পারবো না। মায়ের মুখে এই কথা শুনে হরিণের সন্তানদের চোখে পানি চলে এলো। তারা কাঁদতে কাঁদতে একসাথে বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দী আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব? এটা কখনো হতে পারে না। চলুন আম্মাজান, আমরা সবাই আপনার সঙ্গে যাব। আমাদের নবীর সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারবো না। এই কথা শুনে মা হরিণ আর নিজেকে ধরে রাখতে পারলো না। চোখের জল মুছে সে সন্তানদের নিয়ে রওনা হলো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, সেই মহান রহমতের দিকে যিনি নিজের জীবন দিয়ে একটি মায়ের ভালোবাসাকে সম্মান করেছিলেন। অন্যদিকে সময় একটু গড়িয়ে যাওয়ায় ইহুদির অধৈর্যতা বাড়তে লাগলো। সে ব্যঙ্গ আর উপহাসের সুরে নবীজিকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না। এই কঠিন কথা শুনেও দয়ার নবী একটু বিচলিত হলেন না। শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার ফিরে আসবে। নবীজির এই অটল বিশ্বাস শুনে ইহুদি হেসে উঠল। হে মুহাম্মদ, এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণটি আর ফিরবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল। ইহুদি মনে মনে হিসাব করতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে তার সঙ্গীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা যাবে। বনের হরিণ কারো মায়ায় ফিরে আসে না, এই লোকটা নিশ্চয় এক বোকা ছাড়া আর কিছুই না। কিন্তু হঠাৎ করে দূরে নাড়াছাড়া দেখা গেল। ইহুদি তাকিয়ে দেখলো, শুধু একটি হরিণ নয়, তার সঙ্গে ছোট ছোট হরিণের বাচ্চাগুলো ছুটে এসেছে। সেই দৃশ্য দেখে সে বিশ্বে স্তব্ধ হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, মুখে কোনো কথা নেই। ঠিক তখন দয়ার নবী মমতা ভরা কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদের সঙ্গে কেন এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। মা হরিণটি মাথা নিচু করে অস্ত্রসজল চোখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বন্দী রেখে, নিজেকে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করতে ও দুধ পান করাতে পাঠিয়েছেন, এই কথা শুনে আমার সন্তানেরা কেঁদে উঠল। তারা কাঁপা কণ্ঠে বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন তারাও আমার সঙ্গে রওনা হয়ে গেল, তাই আমি একা আসতে পারিনি। মা হরিণ আরো বলল, হে আল্লাহর নবী, আমাদের এই আচরণে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তবে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা লজ্জিত। এই কথা শুনে চারপাশের বাতাস যেন থমকে গেল। ইহুদিও বিস্ময়ে তাকিয়ে রইল। তখন বিশ্বনবী ইহুদির দিকে মুখ ফিরিয়ে বলল, ওহে ইহুদি, এই নাও, তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সেই নয়, তার সব সন্তানরাও ফিরে এসেছে। এখন তুমি চাইলে তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। তারপর নবীজি আরো বললেন, আর একটি কথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখিরও নবী, সমগ্র জাহানের নবী। এই কথা বলে দয়ার নবী ধীরে ধীরে চলে যেতে লাগলেন। ঠিক তখন পিছন থেকে কাঁপা কণ্ঠে ইহুদি ডাক দিয়ে বলল, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই, আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনার পবিত্র ভূমিতে সাহাবীদের একটি বিশেষ সমাবেশ বসেছিল। সেই সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিল হযরত